إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تبارك وتعالى في مقام آخر ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة وقال النبي الكريم صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع জীবনের সব চাওয়া হয়নি পাওয়া বুকে কত স্বপ্নের আশা যাওয়া জীবনের সব চাওয়া হয়নি পাওয়া বুকে কত স্বপ্নের আশা যাওয়া মাটির বিছানা তবু যে কেন আমায় মাটির বিছানা তবু যে কেন
বাকি, এখনো কত আশা রয়েছে বাকি, এখনো কত আশা রয়েছে বাকি। বাঁশের ঝাড়ে যেন দুলছে পাতা, গিয়েছে মুছে যেন জীবন খাতা। বাঁশের ঝাড়ে যেন দুলছে পাতা, গিয়েছে মুছে যেন জীবন খাতা। শুনি শুধু হাহাকার, কেউ যেন নেই আমার, শুনি শুধু হাহাকার, কেউ যেন নেই আমার। দেহের খাঁচা ভেঙে পালাবে পাখি, এখনো কত আশা রয়েছে বাকি, এখনো কত আশা রয়েছে বাকি। যখনই হাজির হই কারো জানাজায়, বুকের ভিতর শুনি বিদায় বিদায়। যখনই হাজির হই কারো জানাজায়, বুকের ভিতর শুনি বিদায় বিদায়। ভেঙে যাই বারবার জীবন নদীর পার, ভেঙে যাই বারবার জীবন নদীর পার। প্রাণের পাখিটা হায় দেবে যে ফাঁকি, এখনো কত আশা রয়েছে বাকি, এখনো কত আশা রয়েছে বাকি। জীবনের সব চাওয়া হয়নি পাওয়া, বুকে কত স্বপ্নের আশা যাওয়া। শ্রদ্ধেয় সম্মানিত রামপুর মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বাৎসরিক জালসার যোগ্যতম সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা ইসলাম দরদি বাবা ও ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু বলবো বলে মনে করেছি, সেটি হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা। এর পূর্বে আমরা হয়তো বহুবার জালসায়, জুমার খুতবায়, মোবাইলের বক্তব্যে কিংবা অন্যান্য প্রোগ্রামে বিশেষ করে এই বিষয় বেশি আলোচনা হয় যে মাতা পিতার উপরে ছেলে মেয়েদের কি করণীয় রয়েছে বা কি অধিকার রয়েছে, ছেলে মেয়েরা কিভাবে মাতা পিতার সেবা করবে। আলহামদুলিল্লাহ, ইসলামে তার গুরুত্ব অসীম বা অপরিসীম রয়েছে, সে বিষয়ে আলোচনা দরকার আছে বা চিরদিন সেটা থাকবে। কিন্তু এর আড়ালে আমাদের মাঝে অনেক ব্যক্তি, সমাজের অনেক বয়োজ্যেষ্ঠ এবং গার্জেনগণ এটা ভুলে যায় যে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইকে, অন্য কাউকে যে সন্তানগুলো দান করেছে ছেলে মেয়ের আকারে, আমার উপরে তাদের কিছু কর্তব্য রয়েছে, আমার উপরে তার কিছু অধিকার রয়েছে।
পৃথিবীতে মানুষকে এই যে সন্তান সন্ততি দান করেছেন, ছেলে মেয়ের আকারে এই সন্তান সন্ততি একদিকে পার্থিব জীবনের সৌন্দর্য, আবার অন্যদিকে এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাআলার আজমাইশ, যে এই সন্তান সন্ততির রূপে বা মাল ধনের রূপে এই সম্পদ পেয়ে, আল্লাহ নিয়ামত পেয়ে কোন ব্যক্তি কতটা নিজেকে সঠিক পথে অটল করে প্রচলিত করে রাখতে পারছে আর কোন ব্যক্তি পারে না, সেটাই আল্লাহ দেখা রয়েছে। এই সন্তান সন্ততিকে রব্বুল আলামিন একদিকে এই পার্থিব জীবনের সৌন্দর্য বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন, আল মাল ধন সম্পদ, ওয়াল বানুনা এবং সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এইগুলো হচ্ছে এই পার্থিব জীবনের সৌন্দর্য। এই সৌন্দর্য যারা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, এই সৌন্দর্য আখিরাতেও পাবে নাকি? এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হয়ে যাবে, যেটা মানুষ অবশিষ্ট পাবে এই পার্থিব জীবনে যে সৌন্দর্য পেয়েছিল, ধন সম্পদ পেয়েছিল, সন্তান সন্ততিকে পেয়েছিল, যদি সেই ব্যক্তি কোনো ব্যক্তি এই ধন সম্পদকে, সন্তান সন্ততিকে সঠিক পথে পৃথিবীতে প্রচলিত করে থাকে, সঠিক পথে ব্যয় করে থাকে, সঠিক পথে ধন সম্পদ উপার্জন করে থাকে এবং সঠিক পথে ব্যয় করে থাকে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী সে ব্যক্তি যদি উপার্জন করে থাকে, ব্যয় করে থাকে, তাহলে কিয়ামতের দিন রব্বুল আলামিন সেইগুলো তাকে তার পরিণাম হিসাবে, ভালো পরিণাম হিসাবে দান করবে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যে পৃথিবীতে ধন সম্পদ সন্ততি দিয়েছেন, সেগুলো এই পার্থিব জীবনের সৌন্দর্য, এবং এই সৌন্দর্য আখিরাতের জীবনে যদি আমরা পেতে চাই বা আশাধারী হয়ে থাকি, তাহলে এগুলোকে মানে সঠিক পথে উপার্জন করতে হবে, সঠিকভাবে নিয়ে আসতে হবে এবং সঠিকভাবে ব্যয় করার চেষ্টা করতে হবে। অন্যদিকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম এবং তোমাদের সন্তান সন্ততি, ফিতনাতুন এগুলো তোমাদের জন্য আজমাইশ এবং এগুলো তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ পরীক্ষা স্বরূপ আমাদের দান করেছেন যে কোন ব্যক্তি এই সন্তান সন্ততিকে পেয়ে তাকে দ্বীনি শিক্ষা দীক্ষা দিচ্ছে কি দিচ্ছে না, তাকে সঠিক পথে প্রচলিত করার জন্য উদ্বুদ্ধ করছে কি করছে না। সে তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু যুবক বেটা, যুবতী বেটি ঘরে ঘুমিয়ে আছে, ঠান্ডার দিন, প্রচুর ঠান্ডা, আমার ছেলেটাকে যদি উঠায়, রাতে জেগে জেগে পড়েছে, কালকে তার পরীক্ষা আছে, কি করে তাকে উঠাবো, তার কষ্ট হবে, না ছেলেটা ঘুমাক। আপনি তার পৃথিবীতে মায়া করলেন, কিন্তু জাহান্নামে যাওয়ার তার রাস্তা আপনি সহজ করে দিলেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের খুব সাবধানতার সহিত এই সন্তান সন্ততির জীবনটা মানে গড়ার চেষ্টা করতে হবে, এবং তার যে অধিকার আমার আপনার রয়েছে, আমরা যারাই সন্তানের ছেলে মেয়ের বাবা হয়েছি তাদেরকে খেয়াল রাখতে হবে যে কি করে আমার সন্তানদেরকে সঠিক পথে প্রচলিত করা যায়। একটা সন্তানকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে যদি আমি আপনি আদর্শবান করে গড়ে তুলতে চাই, তাহলে আমি কয়েকটা এই বক্তব্যের মধ্যে কয়েকটা পয়েন্ট তুলে ধরেছি বা লিখে নিয়ে এসেছি, সেগুলো এক এক করে ধরে ধরে আমি বলবো এবং দলিল দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব। সর্বপ্রথম, যদি আপনার আমার সন্তানকে সঠিক মানে ভালো পথে প্রচলিত করতে চান, সর্বপ্রথম আপনি বিয়ে করার আগে আপনাকে সন্তানের জন্য দ্বীনি মা চয়ন করতে হবে। দিনদার মেয়েকে বিয়ে করার আপনাকে চেষ্টা করতে হবে, তার মধ্যে সৌন্দর্য থাক আর না থাক, কিন্তু যদি
দিনদারিতা থাকে, তাহলে সেটাকেই আমাকে 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 আপনাকে প্রাধান্য দিয়ে, নিজের হয়তো বিয়ে শাদী হয়ে গিয়েছে, নিজের ছেলে মেয়ের বিয়ে শাদী দিতে গিয়ে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দেখুন, এটা আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে অনেক আলেমের ছেলে মেয়ে তো অবাধ্য চলছে, শরীর বিরোধী কাজ করছে। এটা আমার আপনার তার দিকে সে আপনার বা আমার দলিল নয়, বরং কোরআন এবং সহিহ হাদিস আমার আপনার দলিল। সে যদি ভালো পথে চলে তার সে নেকি পাবে, আর যদি খারাপ পথে চলে তার সে পাপ পাবে। আপনি আমি যদি চেষ্টা করার পরে যদি বিফল হয়ে যায়, মনে রাখবেন হেদায়েত দেওয়ার কাজ আমার আপনার নয়। আপনি চেষ্টা করলেন, চেষ্টা করার পরে যদি সেটা সঠিক পথে ভালোভাবে পরিচালিত হলো আলহামদুলিল্লাহ, আর যদি না হয়ে থাকে তাহলে আপনার আমার কিছু করার নেই। সেখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে ইনশাআল্লাহ ধরবেন না, কারণ আমি আপনি চেষ্টা করেছি। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, চেষ্টা করতে হবে। প্রথম নাম্বার কি বললাম, যে সঠিক মেয়ে আমাদের সমাজে যেখানে দিনদারিতা থাকবে, সে মেয়েকে বিয়ে করার বা ছেলের বিয়ে দেওয়ার সময় বা মেয়ের বিয়ে দেওয়ার সময় ভালো দিনদার ছেলেকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানে বড় একটা লম্বা হাদিসের পরে একটা শব্দ দিয়েছেন যে ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ে শাদীর ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও। যখন তুমি কোন মেয়েকে বিয়ে করতে দাঁড়াবে, তোমার ছেলের বিয়ে দিতে চাইবে, পুতার বিয়ে দিতে চাইবে, নাতির বিয়ে দিতে চাইবে, তখন একটা মেয়েকে দেখতে গিয়েছো, তার ধন সম্পদ হয়তো নেই, তার সৌন্দর্য নেই, কিন্তু তার মধ্যে দিনদারিতা আছে, সেটাকেই প্রাধান্য দাও। হ্যাঁ, তারিবা ইয়াদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে, যে সাহাবীকে সম্বোধন করে এই ওসিয়ত করছিলেন বা নসিহত করছিলেন, তোমার হাত দুটো মাটিতে বা ধুলোষ্ঠিত হয়ে যাক, মানে তাকে, এটা যদিও বাক্যটা শুনতে খারাপ যে মাটিতে মিশে যাক বা মাটিতে ধুলাই মানে ভরে যাক, মানে এটা মানে ভালো উদ্দেশ্য বলা হয়েছে, মানে তুমি সফল কাম করো।